চাচা একদিন বললেন, না ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলা নিয়ে বাজারের মধ্যে নিয়ে যাও, এগুলা বিক্রি করে আসো। ইব্রাহিম কিন্তু মূর্তি পূজা করতেন না। ইব্রাহিম আল্লাহর ছাড়া কাউকে সেজদা করতেন না, আল্লাহর সন্ধান করবে। সবাই মূর্তি পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইব্রাহিম তুমি এই মূর্তিগুলা বাজারের মধ্যে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলা যখন নিয়ে যাচ্ছিলেন, মাঝখানে পথের মধ্যে মূর্তিগুলা রেখে মাথার মধ্যে করে নিয়ে যায়। মাঝখানে পথের মধ্যে মূর্তিগুলা নামায়া রেখে তিনি একটু প্রস্রাব সারতে গেলেন। তিনি একটু দূরে প্রস্রাব করতেছেন, মূর্তিগুলা দেখতেছেন, মূর্তিগুলা খাঁচার মধ্যে আছে। মূর্তিগুলা খাঁচার মধ্যে আছে, কোনো কেউ নাই, পার্শ্ববর্তী কেউ নাই, বৃষ্টিও পড়ে নাই। এমন সময় ওইগুলা রেখে ইব্রাহিম নবী যখন প্রস্রাব করে যখন আসলেন, দেখা যায় মূর্তির মাথা থেকে নাকের ডগা যেগুলা বানাইলো, মূর্তিগুলার নাকের ডগা থেকে এক ফোঁটা পানি পড়তেছেন। মূর্তিগুলা অধিকাংশ মূর্তির মুখ থেকে পানি পড়তেছেন। ইব্রাহিম নবী ওই মূর্তির দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, বৃষ্টি হয় নাই, মেঘ ছাড়া, বৃষ্টি ছাড়া। মূর্তিগুলা থেকে, বানানো মূর্তিগুলা থেকে কেমন করে পানি পড়ে, মূর্তিগুলা থেকে পানি কিভাবে পড়ে? আশেপাশে তাকায় দেখে একটা কুকুর ঘোরাফেরা করে। ইব্রাহিম কুকুরের দিকে তাকায়, কুকুরের দিকে তাকাইলেন। কুকুর সেই মাত্র প্রস্রাব করে দিলেন। ওই মাত্র কুকুরটা প্রস্রাব করলেন, দেখা যায় আশেপাশে কোনো জায়গায় করে নাই, মূর্তিগুলার উপরে করলো। ইব্রাহিম নবী মূর্তির দিকে তাকায় আর কুকুরের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। ইব্রাহিম নবী বলতেছেন, এই মূর্তিগুলা যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকে, এই মূর্তিগুলা যদি আমাদের খোদা হয়ে থাকে, মূর্তিগুলা যদি মানুষ বানাই, মূর্তিগুলা যদি কুকুর বানাই, মূর্তিগুলা যদি সবগুলা যদি বানাইতে পারে, মূর্তি যদি আমি ইব্রাহিমের খোদা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, মূর্তি যদি খোদা হয়, খোদা কি নিজেকে রক্ষা করতে পারে না? মূর্তির দিকে তাকায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই মূর্তি কোনোদিন আমাদের খোদা হতে পারে না। যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, ওই মূর্তি কোনোদিন আমাদের খোদা হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? হায়রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির উপর পানি দেখে, কুকুরের প্রস্রাবগুলা দেখে ইব্রাহিম নবী টেনশনে পড়ে গেলেন। এই মূর্তি তো খোদা নয়, এই মূর্তির তো ইবাদত করা যাবে না, যেটা নড়তে পারে না, সরতে পারে না। ইব্রাহিম এবার মূর্তিগুলার লইয়া একটা রশি দিয়ে বাঁধলেন, রশি দিয়া বাইন্ধা মূর্তিগুলারে নিজের সাথে টেনে টেনে বাজারের মধ্যে নিয়ে গেলেন। ওই মূর্তিগুলা নিয়ে যখন বিক্রি করার জন্য যখন বৈশা গেছে, এমন সময় মূর্তিগুলা ভাঙা মূর্তি, কারো কোনো মূর্তির হাত নাই, কোনো মূর্তির চোখ নাই, কোনো মূর্তির মাথা নাই, কোনো মূর্তির পা নাই। ওই ভাঙা মূর্তিগুলা কেউ কিনে না। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিগুলা লইয়া আবার ঘরের দিকে রওনা হইয়া গেছে। বাড়িতে আসলেন, চাচা যান জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, তোমার মূর্তিগুলা কি সবগুলা পাইকা গেছে? মূর্তি কি একটাও বিক্রি করতে পারো নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার দিকে তাকাইয়া কয়, ও চাচা জান, এই মূর্তিগুলা ভাঙা মূর্তি কেউ কিনতে চায় না। ও ইব্রাহিম, এই মূর্তিগুলা তো তোমারে আমি ভাঙা দি নাই, ভালো ভালো মূর্তিগুলা দিছে। ইব্রাহিম, এই মূর্তিগুলা ভাঙলো কেন? ইব্রাহিম খলিলুল্লাহ তৎক্ষণিক একটা কথা বললেন, বলে আমি যখন কাঁচার উপর যখন নিলাম, একটা আরেকটার সাথে মারামারি লাগাইলেন। নাউজুবিল্লাহ পড়েন না, একটু জোরে পড়েন না, নাউজুবিল্লাহ। একটা আরেকটার সাথে কি করলেন? আমি যখন কাঁচার মধ্যে দেখতেছি একটার সাথে আরেকটা মারামারি করে, একটারে মারে আরেকটা শক্তি পরীক্ষা করে, একটা মারলো আরেকটা মারলো, একটার হাত একটা ভেঙে দিল, একটার মাথা একটা ছোটাইয়া দিল। ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনে চাচা ইব্রাহিমের দিকে তাকায় আছে। ইব্রাহিম,
এই মূর্তিগুলা তো নড়তে পারে না, মূর্তিগুলা হাত নাড়তে পারে না, এই মূর্তিগুলা তো আমি বানাইছি, এই মূর্তিগুলা তো নড়াচড়া করতে পারে না। আমার ইব্রাহিম বলে, ও চাচা যান, ও আমার চাচা যান, তাইলে বুঝে নাও যেই মূর্তি লড়তে পারে না, যেই খোদা তারে আমরা যারে খোদা মানে, তোমরা যারে খোদা মানো, তোমরা যারে সৃষ্টিকর্তা মানো, তোমরা যারে খোদা মানো, তোমরা যারে মান্য করো, তোমরা যার পূজা করো, সেই খোদা যদি তুমি বানাও তাহলে তুমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন না? তুমি তো বড় খোদা, তাহলে ওই খোদা তুমি যার পূজা করো, যার ইবাদত, যার উপাসনা তোমরা করো, এই মূর্তিগুলা যেই খোদা লড়তে পারে না, যেই খোদা চড়তে পারে না, যেই খোদা নিজে কিছু করতে পারে না, যেই খোদা নিজের খাবার খাইতে পারে না, যেই খোদাকে বানানো যায়, যে খোদাকে ভাঙানো যায়, যে খোদাকে মারলে কুকুর প্রস্রাব করলে যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, খোদার কসম ও চাচা জানে, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, খোদার কসম জেনে রাখো চাচা যার, এই খোদা কোনোদিন আমাদের খোদা হতে পারে না। কারণ এই খোদা এই সৃষ্টি জগৎ বানায় নাই, খোদারে মানুষে বানায়, মানুষদেরকে যিনি বানাইলো তিনি হলো খোদা, তারই ইবাদত করব। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে ইনসানরা, বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে যিনি বানাইল তোমরা তার ইবাদত করো, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, তোমরা সেই প্রতিপালকের সৃষ্টির সেই স্রষ্টার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যেই খোদা বানাইলো, যেই মাওলা তোমারও বানাইলো, আমারও বানাইলো, ইব্রাহিমরও বানাইলো, মুসারও বানাইলো, ঈসারও বানাইলো, আদমরে বানাইলো, শীষ নবীরে বানাইলো, আমার আপনার নবীরে যেই খোদা সৃষ্টি করেছেন ওই খোদারই ইবাদত করো। কারণ আল্লাহ ইবাদত করলে কি হইব, এভাবে আল্লাহর ইবাদত করলে কি হইব, আল্লাহকে স্মরণ করলে কি হইব, আল্লাহকে ডাকলে কি হইব, আল্লাহর ইবাদত আল্লাহর সিজদা করলে কি হবে, আমার আল্লাহ বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই খোদার ইবাদত করলে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া যায়। ইত্তাকুল্লাহ থাকলে মুত্তাকি হওয়া যায়। আল্লাহর ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান মাওলা, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে যে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলো না, তিনি কিছুদিন পরে দেখলে পেলেন ওই কওমের মানুষগুলা, মূর্তি পূজারকগুলা সবাই একটা উৎসবের মধ্যে যাইবে, আর তাদের একটা পূজা মণ্ডপ আছে, তাদের একটা দেবদেবী রাখার, সেখানে মূর্তিগুলা রাখার জন্য একটা ঘর আছে। ইব্রাহিম নবীকে সবাই ডাক দিলেন, ও ইব্রাহিম চলো আমরা একটু উৎসবের মধ্যে যাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি যাইতে পারবো না, তোমরা যাও। তিনি একটা সিদ্ধান্তই পৌঁছে গেলেন। তারা এই সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিম যেহেতু এই কওমের মধ্যে থাকবে, আর কেউ থাকবে না, সবাই চলে যাবে আমাদের পূজার ঘরের মধ্যে, আমাদের মূর্তির ঘরের মধ্যে অনেক মূর্তি আছে, মূর্তিগুলার দেখাশোনা করার জন্য ইব্রাহিমকে দায়িত্ব দিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব দিয়ে তারা চলে গেলেন। ইব্রাহিম তুমি যখন থাকবা,
এই পূজা ঘরের মধ্যে, আমাদের এই পূজার ঘরের মধ্যে কতগুলা দেবী আছে, ওই মূর্তিগুলা একটু তুমি দেখবা। ইব্রাহিম খলিলুল্লাহ তারা যখন চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই যেখানে মূর্তি রাখা হয় মূর্তির ঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ঢুকলেন। দুইটা দেখে এক একটা মূর্তি এক এক রকমের, কারো হাত এরকম, কারো পা এরকম আছে, কারো হাতের মধ্যে লাঠি আছে, কারো হাতের মধ্যে সাবাল দিছে, কারো কাছে 2টা হাত আছে, কারো কাছে 6টা হাত আছে, কারো কাছে 12টা হাত আছে, কারো কাছে চেহারাটা একটু জিহ্বাটা লম্বা আছে। এইভাবে এক এক করে এক রকমের মূর্তিগুলা যখন দেখলেন, ইব্রাহিম একটার দিকে তাকায় আর একটার দিকে তাকায়। ইব্রাহিম বলে সুযোগ তো পাইছি, এইগুলা কি আমাদের খোদা হতে পারে? আমি একটু পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, এবার পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবী এবার তাদের কাছে গেলেন। একটা ফলের বাটি নিয়ে গেছে, একটা ফল সাজানো একটা বাটি, একটা থালা নিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও মূর্তি, একটা মূর্তির কাছে নিয়ে গেছে, কয়েক রকমের ফল আছে, আঙ্গুর আছে, আপেল আছে, মোসাম্বি আছে, ওইগুলা নিয়ে বলেন এইগুলা তোমার জন্য এনেছি, তুমি খাও। এবার কিন্তু হাত নাড়ে না, বলে এগুলা তোমার জন্য আনলাম, তুমি খাও। কিন্তু খাই না। মূর্তি লড়তে পারে না, মূর্তি নাড়তে পারে না, মূর্তি খাইতে পারে না। মূর্তির কাছে নিয়ে গেছে, একদম মুখের গোড়ায় নিয়ে গেছে, মুখের গোড়ায় নিয়ে কয় এগুলা তোমার জন্য আনলাম, তুমি খাও। মূর্তি আওয়াজ দেয় না, কথা বলে না। ইব্রাহিম আরেকটার কাছে গেছে, এইভাবে সমস্ত মূর্তির কাছে গেছে, কেউ লড়াচড়া করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই তুমি যদি খোদা হয়ে থাকো, আমি ইব্রাহিমের জন্য তুমি একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। তুমি যদি তুমি যদি খোদা হও তাহলে আমার একটা কাপড় দাও। তুমি যদি খোদা হও তাহলে আমাকে খানা দাও। তুমি যদি খোদা হও আমি ইব্রাহিমের সাথে তুমি কথা বলো। কিন্তু একটা মূর্তিও নাড়াচাড়া করে না, যেমন আছে যেমন ছিল তেমন করে দাঁড়ায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ লাগে আর থাকতে পারলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ একটা কোড়াল হাতের মধ্যে নিছে, কোড়ালটা নিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটার উপর বাড়ি দিছে। একটার মাথায় যখন বাড়ি দিছে, মাথাটা ঠাস করে পড়ে যখন মাটির মধ্যে পড়লো, এটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকটাতে বাড়ি দিছে, এটাও পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমরা যদি এই দুনিয়ার খোদা হয়ে থাকো তাহলে আমি ইব্রাহিম তোমাদেরকে ফিটাইবো, তোমরা নিজেরে রক্ষা করো। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ বলে পিটাই দিব, মারবো, তোমরা রক্ষা করো, খোদা হলে রক্ষা করবা। এবার সবগুলা মূর্তি ভাঙলো, একটাও কোনো কথা বার্তা বলে নাই। বড় যেটা আছে কোড়ালটা নিয়ে তার কাঁধের উপরে দিয়ে দিছে। হায় হায় হায়। ইব্রাহিম খলিলুল্লাহ সব মূর্তি পূজারী, সেখানে দেখেন আল্লাহর খলিলকে কিভাবে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ বড়টার কাঁধের উপর কোড়াল দিচ্ছে, বড়টার কাঁধের উপর কোড়ালটা তুলে দিয়া সবগুলা ভেঙে চুরমার করে ফেললো। ওই মানুষগুলা 3 দিন পরে আসলো, তারা দেখতেছেন পূজা ঘরের মধ্যে, মণ্ডপের মধ্যে যখন গেছে মূর্তির ঘরে দেখে মূর্তি নাই, মূর্তি সবগুলা ভেঙে ফেলছে, একটার উপর কোড়াল দেওয়া আছে। তারা হই হুল্লাদ পড়ে গেল, দেখে জিজ্ঞাসা করলো। একটা রেওয়ায়াত আছে ইব্রাহিমকে ডাক দিয়ে, আবার রেওয়ায়াত আছে ইব্রাহিমের কাছে গেছে। ইব্রাহিমের কাছে যায় জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম এই মূর্তিগুলা ভাঙলো কে? কেউ বলে ডেকে আনলো। এই মূর্তিগুলা ভাঙলো কে? ইব্রাহিম বলে আমি জানি কি করে, তার বড়টা ভাঙলো কারণ তার উপর কোড়াল আছে, হয়তো এগুলোর সাথে বাগে মিলে না, এই জন্য বড়টাই সবগুলা রেগে ফেলছে, কারণ বড়টার শক্তি বেশি। একটা বড়টার দিকে তাকাইলো, সবাই বলে এই ইব্রাহিম ফাউ কথাবার্তা বলিও না, এই মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি লাড়াচাড়া করতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, তোমরা যার ইবাদত করে যে কথা বলতে পারে না, যে রক্ষা করতে পারে না, যে নাড়াচাড়া করতে পারে না, সে আবার কিভাবে আমাদের খোদা হয়? আমি ইব্রাহিম কিভাবে বুঝবো সে আমার মাথায় আসতেছে না? সেই নাকি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, লৌহ সৃষ্টি করেছে, কলম সৃষ্টি করেছে, তোমাকে আমাকে, সাগর নদী পাহাড় সৃষ্টি করেছে। যে নিজেকে নিজের হাত নাড়তে পারে না সে বলে আবার সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ পড়বেন না? সবাই হতভম্ব হয়ে গেলেন, ইব্রাহিমের দিকে তাকায় আছে, মনের ভিতর একটা প্রশ্নের নাড়া দিয়ে উঠল। সবাই দিকে তাকায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে যেই তোমাকে খাবার দিতে পারে না সে কোনোদিন খোদা হইতে পারে না। সুবহানাল্লাহ পড়েন না? আর আমার আল্লাহ কোরআনুল কারীম যখন খুললাম,
আমার আল্লাহ কি বলেন দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন তিনি রিজিক দাতা। আল্লাহ রিজিক দাতা। আল্লাহ রিজিক দেয় বান্দারদেরকে, তাহলে এই মূর্তি কোনোদিন রিজিক দিতে পারে না। এই জন্য রিজিক দাতা হলেন কে? আরো জোরে পড়েন, কে? আল্লাহ হলেন রিজিক দাতা। ইব্রাহিম তার দিকে তাকাইলেন, কিন্তু তারা সবাই বলে ইব্রাহিম তো আমাদের সাথে বারবার দুশ্মনী করে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের ব্যবস্থা নিতে হবে। এই জন্য নমরুদের কাছে চইলা গেছে। নমরুদকে বলল আমাদের খোদা মানে না, ইব্রাহিম আমাদের খোদার পূজা করে না, ইব্রাহিমের ব্যবস্থা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন তারা ব্যবস্থা নিবে ইব্রাহিম নবে, তারপর দিনের বেলা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খোলা আকাশের নিচে বৈশা গেছে। ইব্রাহিম তার খোদার সন্ধান করে, আল্লাহর সন্ধান করে, সৃষ্টির স্রষ্টার সন্ধান করে সৃষ্টি। ইব্রাহিম আকাশের দিকে তাকাইলো, আকাশের কতগুলা তারকা দেখা যায়। ইব্রাহিম বলল এই তারকাগুলা মনে হয় আমি ইব্রাহিমের খোদা। এই বলে ওই দিকে তাকাইতে দেরি কিছু দূরে দেখা যায় একটা বড় একটা চাঁদের সন্ধান পাওয়া গেছে। বলে তারকা নয়, চাঁদ আমার খোদা হইতে পারে। চাঁদ কিন্তু আবার চাঁদের পরে রাত্রে বেলায় দেখে সকালবেলা চাঁদ আর চাঁদের জায়গায় নাই, তারকা নাই, একটা বড় ধরনের সূর্য উঠে গেছে। আল্লাহু আকবার পড়েন না। ইব্রাহিম নবী বলল এই সূর্য আমার খোদা হতে পারে। কিছুক্ষণ পর সন্ধ্যা যখন গড়িয়ে এলো, দেখলো সূর্যটা ডুবে গেছে। এবার বলে জিনিস যেইটা শেষ হয়ে যায় ওইটা কখনো খোদা হতে পারে না। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? এইসব কি খোদার দান, নবীর অবদান। এইসব কি খোদার দান, নবীর অবদান, নবীর অবদান। ওরে নারিকেলের কুশের ভিতর পানি দিল কে? আল্লাহু আকবার পড়েন না। ওরে নারিকেলের কুশের ভিতর পানি দিল কে? ছোট্ট শিশুর মুখের হাসি ফুটাইল কে? ছোট্ট শিশুর মুখের হাসি ফুটাইল কে? ওরে এইসব কি খোদার দান, নবীর অবদান, আমার নবীর অবদান। জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলো না। এবার তিনি বলতে লাগলেন খোদাকে লাগবে, সেই মাওলাকে সেজদা করব যেই মাওলা সৃষ্টি করেছে, যেই মাওলা সৃষ্টির বাইরে, যেই মাওলা কার কাছ থেকে আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য তার ইবাদত করতে হবে। ইব্রাহিমের পিছনে নমরুদ লাইগা গেছে ইব্রাহিমকে পুড়ে ফেলার জন্য। কারণ হলো ইব্রাহিমকে শিক্ষা দেওয়া লাগবে। ইব্রাহিম তো আমাদের মূর্তি পূজা করে না, ইব্রাহিম এক খোদার ইবাদত করে, তিনি হলো এক অদ্বিতীয় কেউ নাই। ইব্রাহিমের জন্য একটা কুণ্ডল বানাইলেন, অগ্নিকুণ্ডলটা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অগ্নিকুণ্ডল বানাইলেন, যেখানে ভালো ভালো কাঠ দিছে, শুধু জ্বলতে আছে জ্বলতে আছে। এত বেশি আগুনের তেজ আসমান পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, এত পর্যন্ত এরকম আগুনের তেজ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের মধ্যে ধরে এনে আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিমকে ধরে এনে বলো তুমি আল্লাহর ইবাদত করবে না, তুমি মূর্তিগুলার মেনে নাও, তুমি মূর্তির পূজা করো, তাহলে তোমাকে ফোড়াবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে জীবন দিতে পারি, তবু আমার আল্লাহকে বলতে পারি না। আমি জীবন দিতে রাজি আছি গো, জীবন দিতে রাজি, তবু মাওলার ইবাদত ছাড়বো না, মূর্তি পূজা করব না। ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে ইব্রাহিমকে এবার নমরুদের দল দেরি করলো না, একটা শুলের উপর তুইলা আগুনের মধ্যে ফেলে দেবে। সেখান থেকে ডাক দিয়া আবার বলতেছো ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি আমাদের মূর্তি গোলা মাইনা নাও। ইব্রাহিম বলে না 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 না, কখনো সম্ভব হবে না, মূর্তি কখনো মানা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহকে ওই তেজের মধ্যে
ওই জ্বলন্ত আগুনের মধ্যে যখন ফেললে, এরকম ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, এমন সময় কয়েক সেকেন্ড মাত্র আগুন আর ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে কয়েক সেকেন্ডের মধ্যে। ধাক্কা দিতে দেরি, উপর থেকে ফেলতে দেরি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহর দরবারে বলতে দেরি। আল্লাহ বলেন, জিব্রাইল আমিন, ও জিব্রাইল যাও না, আমার ইব্রাহিম রে একটু বাঁচাও, আমার ইব্রাহিমকে সাহায্য করো। ইব্রাহিম আসলেন, ও ইব্রাহিম, জিব্রাইল তাড়াতাড়ি আইসা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আল্লাহ আমারে পাঠাইলো, তোমার কোনো সাহায্যের দরকার আছে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের সাহায্যের দরকার আছে, তুমি তো আমার খোদা না জিব্রাইল, আমি ওই মালিককে সাহায্য, ওই মালিকের ইবাদত করে, যার জন্য আমি সবগুলো চাইনা দিলাম, যার জন্য আমি দেশের কাছে আমি দোষী বইনা গেছি, আমি যার জন্য শুলের উপর, আমি যার জন্য এই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে, আমি ওই মালিককে সাজদা করি, ওই মালিক আমারে বাঁচাইবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই আগুনের মধ্যে পড়বে, আল্লাহ কয়, ইব্রাহিম তোমার জন্য আমি যথেষ্ট হইয়া গেছি। সুবহানাল্লাহ পড়ে, তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেছি। ওরে নমরুদের দল পেলে দিল ইব্রাহিম নবীকে, ওরে ইব্রাহিম নবী পড়ল গিয়ে অগ্নি কুণ্ডুতে, ওরে সেই অগ্নিকে ফুলের বাগান, ওরে সেই অগ্নিকে ফুলের বাগান করেন আল্লাহ পাক। আল্লাহুকে ডাক রে বান্দা, আল্লাহুকে ডাক। সুবহানাল্লাহ পড়েন না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে আমার আল্লাহ হুকুম দিলেন, আগুন তুমি আর আগুন তাইকো না, তুমি একটা ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন না। তুমি আগুন তাইকো না, হে আগুন, আমার আল্লাহ হুকুম দিলেন, ও আগুন তুমি আমার ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য শীতল এবং নিরাপদ ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেললো, তারা নমরুদ ফেললো আগুনে, আর আমার আল্লাহর হুকুম আগুন হয়ে গেল ফুলের বাগান। ইব্রাহিম করলো ফুলের বাগানে। তাহলে আল্লাহর কাছে যখন ইব্রাহিম, আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি যখন আমি মালিককে, তুমি যখন এত ভরসা করে আমি মালিকের জন্য তুমি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলা, ও ইব্রাহিম তোমার আর ইব্রাহিম লাগলাম না, তোমারে বানাই দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দেখে ফুলের বাগান, হয় এখানে ফুলের বাগান, আগুন সব দিকে দেখে আগুন জ্বলতেছে, আর মাঝখানে ফুলের বাগান। আমার আল্লাহ করে দিতে পারে কি পারে না? ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে আছে। সেখান থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে, দেখে না নমরুদ ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, আগুন জ্বালাইতে পারে নাই, কারণ যারা প্রেম করে তাদেরকে আগুন জ্বালাইতে পারে না। প্রেমিক জ্বলে না, প্রেমিক জ্বলে না, প্রেমিক একটা আগুনে জ্বলে, এটা হলো প্রেমের আগুন। দুনিয়ার আগুনে প্রেমিক জ্বলে না। কেন? আগুনের কাজ হলো পুড়ে ফেলা। ইব্রাহিমকে পুড়েছে? বলেন, ইব্রাহিমকে পুড়াইছে কেন? কারণ ইব্রাহিম মওলার প্রেমিক ছিল। সুবহানাল্লাহ পড়েন না। খাজা গরিবে নওয়াজ আগুনের মধ্যে নিজে ঢুকে গেল, কেউ বলেছে হাত ঢুকাইছে। আগুনের কাজ হলো পুড়িয়ে ফেলা। গরিবে নওয়াজ যখন, আল্লাহর বন্ধু যখন ঢুকলো, দুইটা আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, আগুন গরিবে নওয়াজকে, মঈনুদ্দিনকে পোড়ায় নাই। কেন? কারণ মঈনুদ্দিন আল্লাহর বন্ধু, প্রেম করেছে। মঈনুদ্দিন প্রেমিক ছিলেন, আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ পড়েন না। প্রেমিকদেরকে পোড়ায় একটা আগুন আছে, সেটা হলো প্রেমের আগুন। এই আগুন ছাড়া আর কেউ পোড়াইতে পারে না, কারণ প্রেমিকরা আল্লাহর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে দুনিয়ার আগুন পোড়াইতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তে কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনের মধ্যে আছে, وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হয় কোরআন তেলাওয়াতের পরে, আরো জোরে পড়েন আল্লাহু আকবার।
এরকম হতে হবে। এটা এশকের, এটা কোরআনের তেলাওয়াত, এশক মহব্বত, ভালোবাসা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইব্রাহিম নবী বলল, আমি আমার রবের দিকে চললাম। সুবহানাল্লাহ পড়েন না? আমি আমার রবের দিকে চললাম, আমার রব আমাকে সৎ পথে পরিচালিত করবে, সত্যের পথে আমার রব আমাকে পরিচালিত করবে। তাদেরকে বলে, আমি তোমাদের দিকে, আমি আমার রবের দিকে চললাম। আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহ আমাদেরকে মাওলার ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুক। পড়ে না আমিন। আরো জোরে পড়েন।